আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে পারফর্ম এইচএসসি সুপার স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল পঞ্চম নাম্বার রিভিশন ক্লাসে আছি। তো আজকে আমাদের পঞ্চম নাম্বার রিভিশন ক্লাসে আমরা পরবর্তী বোর্ড প্রশ্ন নিয়ে সলভ করা শুরু করব। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে শব্দগুলো যা লেখা আছে মোটামুটি আমাদের কমন, যেমন দেয়ার, ওয়াজ বর্ন, হ্যাভ টু, লেট অ্যালং, হোয়াট ইফ, হেড বেটার, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার, হোয়াটস ইট লাইক, অ্যাজ ইফ, এগুলো আমাদের সবই কমন। এখন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আস্তে আস্তে কি কি হবে দেখি মিলে কিনা। প্রথমটা, আই হ্যাভ নেভার ওয়ার্কড। হ্যাঁ, এক্সেলেন্ট, এটা হবে লেট অ্যালং। ভেরি গুড, কারণ আমরা 10 মাইল হাঁটতে পারি না, 5 মাইল হাঁটবো, দূরের কথা। 2 নাম্বার, সেকেন্ড নাম্বার দেয়ার। আচ্ছা থার্ড হচ্ছে অ্যাজ ইফ। আচ্ছা একটু ওয়েট, আমি একটা করে দিয়ে দেখি 2 নাম্বারটা আমাদের কি হয়। বলতেছে আই হ্যাভ নেভার ভিজিট কুয়াকাটা। তারপর এটা ফুল স্টপ দেয়ার হবে। দেয়ার পর কে প্রশ্নবোধক চিহ্ন হয়? হ্যাঁ বলো, দেয়ারের পর কি আমাদের প্রশ্নবোধক চিহ্ন হয়? না স্যার, হোয়াটস ইট লাইক হবে। এক্সেলেন্ট, উত্তরটা হোয়াটস ইট লাইক। অর্থাৎ আমরা যদি এই গ্রীষ্মকালীন ছুটির দিনে আমরা যদি সেখানে কুয়াকাটা বেড়াতে যাই তাহলে কেমন দেখায়, কেমন হয়, এখানে হোয়াটস ইট লাইকই হবে, দেয়ার হবে না কিন্তু, কারণ এটা প্রশ্নবোধক চিহ্ন আছে। ক্লাসে বাকিরা কথাটা বুঝছো? এটা কিন্তু আমাদের দেয়ার হবে না, প্রশ্নবোধক সাইন থাকাতে আমাদের এটা কিন্তু অন্য গ্রামার হবে। ও আফরিনা দেখতে পাচ্ছ না? ক্লিয়ার দেখাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না? আমার তো নেট ঠিক আছে। যার ক্লিয়ার আছে সেন্টার কষ্ট করে লিংক কেটে দিয়ে আবার জয়েন করো তো, লিংক কেটে দিয়ে আবার জয়েন করো। আমার বাসায় প্রবলেম, অনেক নেটের সমস্যা, কালকে আমি ক্লাসে ঢুকতে পারি নাই এই জন্য। তোমার কি ওয়াইফাই তে সমস্যা বেশি আফরিনা? জি স্যার, ওই রকমই। মানে এটা সমস্যা কি রাত্রি হয় বেশি? হ্যাঁ, রাতের বেলা অনেক বেশি হয়, অনেকজনই ফোন চালায় রাতের বেলা তো। ও আচ্ছা, তারপর একটু দেখো বইলো যারা ওয়াইফাই দেয় যে আমাদের ওয়াইফাই রাত্রে একটু স্লো হয়ে যায়, তো একটু স্পিডটা ঠিক রেখে দেন যাতে আমি ক্লাসটা করতে পারি। একটু চেষ্টা করো যদি সম্ভব হয় আর কি জানানোর জন্য। আচ্ছা যাই হোক, আমরা এখন খেয়াল করি। দেখো এটা হইল সি নাম্বার, পিপল ডু নট লাইক হিজ ওয়ে অফ বিহেভিয়ার। আচ্ছা, হি অলওয়েজ বিহেভস অ্যাজ ইফ। ভেরি গুড, উত্তরটা হবে অ্যাজ ইফ। হ্যাঁ, অ্যাজ ইফ। ওকে, রাইট, হয়েছে। এরপরে আমরা যাই পরবর্তী অংশটা, ডি নাম্বার, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। আমের দাম খুব বেড়েছে। ড্যাশ উই টার্ন দিস, কি হবে? হোয়াট ইফ। আচ্ছা, ভেরি গুড, হোয়াট ইফ। হ্যাঁ, উই টার্ন দিস ল্যান্ড ইনটু ম্যাঙ্গো অর অরচার্ড। ওকে, হোয়াট ইফ হবে। গুড। ই নাম্বার, দ্য কেমিক্যাল হ্যাঁ ক্রিমিনাল, সরি। আচ্ছা, এক্সিলেন্ট, দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ স দ্য পুলিশ। যখনই পুলিশ দেখতে পেল চোরটি কি আমাদের পালিয়ে গেল বা এদিক সেদিক চলে গেল। ওকে, হ্যাঁ। এরপরে এফ নাম্বার, স্মোকিং টেল। আচ্ছা, ইউ হ্যাড বেটার হবে কিনা? আচ্ছা একটু ওয়েট, এখানে দুইটা বিষয়, একটা হ্যাড বেটার, একটা হ্যাভ টু। এখন দেখতে হবে কি করতে হবে। হ্যাঁ, ইউ ড্যাশ গিভ আপ দিস হ্যাবিট, আমাদের এটা হ্যাড বেটারও হইতে পারো, আবার হ্যাঁ পরবর্তীটা দেখতে হবে। ভেরি গুড, পরবর্তীটা দেখলে বোঝা যাবে। আছে, অবশ্যই থাকবে, দুইটা যেহেতু আছে। ওয়ান্স, এটা কি হবে এটা বলো। ওয়ান্স, জি নাম্বার, once, very good, once there lived a king named Solomon, he was very wise. Okay, এবার এইচ নাম্বার, শিমুল ড্যাশ ওয়ার্ক উড রেদার। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, উড রেদার। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে এটা, তপন ইজ এ সাম হোয়াট ব্যাকগ্রাউন্ড হাবিজাবি অনেক কিছু। ড্যাশ স্টাডি হার্ড কমপ্লিটলি প্রিপেয়ার বিফোর দ্য এক্সাম। ড্যাশ স্টাডি হার্ড টু গেট, এখানে কি হতে পারে? আচ্ছা, এটা পরে হিসাব করি, আগে এটা বলো। আচ্ছা, এটা বলো আগে। অলবার্ট আইনস্টাইন ওয়াজ গ্রেট সায়েন্টিস্ট, হি ড্যাশ ওয়াজ বর্ন। ভেরি গুড। এখন আমাদের, হ্যাঁ থ্যাংক ইউ, ভালো করছো। এখন কথা হচ্ছে দুই জায়গাতেই সমস্যা,
দুইটা জায়গাতেই সমস্যা। ইতিপুরা থ্যাংক ইউ জয়েন করছো, ইভা জয়েন করছো, ওয়ালাইকুম সালাম জয়েন করছো, থ্যাংক ইউ। দুই জায়গাতে সমস্যা। আবার জয়েন করছে আমাদের 25 ব্যাচের অনেকেই জয়েন করছো, খুশি হলাম। যেমন উম্মে হাবিবা হাফসা 25 ব্যাচ, তৃষা জয়েন করছো, থ্যাংক ইউ। তারপর হচ্ছে গিয়ে রিফতি জয়েন করছো, রুবাইয়াত রিফতি রেগুলার ক্লাস করবা, খুশি হলাম জয়েন করার জন্য। তো এখানে দুই জায়গাতে একটু সমস্যা। সমস্যা বলতে দুই জায়গাতে আমাদের মানে হ্যাভ টু হবে না হ্যাড বেটার হবে, এটা আমরা বোঝার চেষ্টা করি। আমি একটু জুম করলে একটু যদি সহজ হয়। আই নাম্বারটা হ্যাভ টু হবে আর ওটা হ্যাড বেটার হবে স্যার। এফ নাম্বারটা মনে হয় হ্যাভ টু হবে। আচ্ছা আমি একটু বুঝায় দেখি কি হয়। অনেকে বলতেছো এটা হ্যাড বেটার হবে, এটা হ্যাভ টু হবে। অনেকে বলতেছো না এটা হ্যাড বেটার, এটা হ্যাভ টু হবে। এখন দেখা যাক কি হয়। আমরা একটু বাংলাটা পড়ি। হ্যাঁ, তপন ইজ somewhat background in his preparation for coming HSC exam. মানে তপন কোনোভাবে কাম ব্যাক করতে চাচ্ছে তার এইচএসসি এক্সামে প্রিপারেশন নেওয়ার জন্য। তো হি ড্যাশ স্টাডি হার্ড টু গেট কমপ্লিটলি প্রিপেয়ার ফর দ্য এক্সাম। তো পরীক্ষার জন্য তাকে কঠোর পরিশ্রম করা উচিত। পরীক্ষার আচ্ছা এখানে আচ্ছা একটু ওয়েট, আমি একটু বলে শেষ করি। এখন পরীক্ষায় তার কঠোর পরিশ্রম করা উচিত ভালো রেজাল্টের জন্য। পরীক্ষার আগে নাকি করতে হবে, কোনটা মিলে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে বা পরীক্ষার ভালো রেজাল্ট পেতে হলে তাকে ভালো করে পড়ালেখা করতে হবে। পরীক্ষার আগে ভালো করে পড়ালেখা করতে হবে নাকি করা উচিত? করতে হবে। আচ্ছা করতে হবে বলতেছে। আচ্ছা এখানে আচ্ছা আমি এটা যদি বলি, এখানে স্মোকিং অনেকটা খারাপ শরীরের জন্য। তো ইউ ড্যাশ গিভ আপ দিস হ্যাবিট। তোমাকে স্মোকিং ত্যাগ করা উচিত না করতে হবে? উচিত। উচিত। তোমাকে স্মোকিং ত্যাগ করা উচিত। হ্যাঁ এটা কিন্তু মনে করো সঙ্গতে ত্যাগ করতে পারবে না, এটা কিন্তু সচেতন হবে না। এরা ত্যাগ করতে অনেক দেরি হবে। যারা স্মোকিং করে তাদের কিন্তু স্মোকিং ত্যাগ করা অনেক কষ্টকর। আস্তে আস্তে ডে বাই ডে এটা ত্যাগ হয়, তাহলে কিন্তু লগে লগে করতে পারবে না। এটা করা উচিত, আস্তে আস্তে সে করতে পারবে। তার মানে এটা হবে হ্যাড বেটার। এফ নাম্বারটা হবে কি হ্যাড বেটার। কথা কি বুঝছো? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ হয়েছে, এটা হ্যাড বেটার হবে। আর এইখানে হবে আমার হ্যাভ টু। হ্যাভ টু না হি হ্যাজ টু হবে। হি হ্যাজ টু। হি হ্যাজ টু হয়, হি এর পরে হ্যাজ হয়, তো হি হ্যাজ টু হবে। তো এটা হচ্ছে আমাদের মূল পার্থক্য। হ্যাভ টু আর হচ্ছে গিয়ে হ্যাজ টু আর হচ্ছে গিয়ে হ্যাড বেটার মধ্যে মেন ঝামেলা, সংঘর্ষ লাগে যে কোনটা হবে না কোনটা হবে, ইটিসি ইটিসি। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে থ্যাংক ইউ। তারপরও চেষ্টা করছো, থ্যাংক ইউ সো মাচ। ভুল কম বেশি হইতেই পারে, তারপর আমরা শিখবো, এগুলো বেশি বেশি প্র্যাকটিসের বিষয়। এরপরে যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন, এটা আমরা এখন সলভ করার চেষ্টা করি। তো এখানেও প্রায় সেম, বেশি কঠিন কিছু না, আগের মতোই আছে। এখানে আমাদের হ্যাভ টু আছে। আচ্ছা ভেরি গুড। প্রথমটা আমাদের কি হবে? উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ আমরা যদি আকাশে উড়ি তাহলে কি আপনি কিছু মনে করবেন কি? 14 এ হচ্ছে উড ইউ মাইন্ড। ভেরি গুড থ্যাংক ইউ, হয়েছে। আর এটা কি হবে? বি নাম্বারটা দেয়ার ওয়াজ এ কিং নেম রবার্ট বুশ। ভেরি গুড। দেয়ার হবে। ভেরি গুড। হ্যাঁ এবার হচ্ছে সি নাম্বার কি হবে? আচ্ছা আচ্ছা আই ড্যাশ সি নাম্বার বলছে কি ওয়াজ বর্ন। সবাই কি শিওর? আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। ইট ইজ ভেরি কি হবে? আমি দেখতে পাচ্ছি না ভালো করে, নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা লিংক কেটে দিয়ে বা জয়েন করো, যার দেখতে সমস্যা হচ্ছে একটু লিংক কেটে দিয়ে একটু জয়েন করো। যদি বেশি সমস্যা হয় লিংক কেটে দিয়ে একটু জয়েন করো। হ্যাঁ আশা করি ক্লিয়ার হবে, আস্তে আস্তে একটু ওয়েট করতে হবে। একটু সবাই স্পিকারটা একটু মিউট রাখার চেষ্টা করো। হ্যাঁ স্পিকারটা অফ রাখার চেষ্টা করো। আর তৃষা একটু মাঝে মধ্যে কথা বলো। তৃষা অর্পিতা একটু মাঝে মধ্যে রেসপন্স করো। যারা চুপচাপ আছে রেসপন্স করো, বুঝতেছো কিনা? ইমরান খান সি নাম্বার ওয়াজ বর্ন হবে। আচ্ছা ভেরি গুড। ওকে হ্যাঁ সি নাম্বার ওয়াজ বর্ন হবে, রাইট, এক্স্যাক্টলি রাইট। যারা উত্তর দিয়েছো আগে থ্যাংক ইউ। বাংলাদেশ ইজ এ ইমার্জিং পাওয়ার। হ্যাঁ ইমার্জিং পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, বাট
উই ড্যাশ স্ট্রাগল মোরো টু উইন দ্য কি হবে ওয়ার্ল্ড কাপ হ্যাঁ হ্যাভ টু হবে স্যার হ্যাভ টু আচ্ছা তা আমাদের সবাই কি একমত হ্যাভ টু হবে জি স্যার জি স্যার হ্যাঁ এক্সিলেন্ট কারণ এখানে হ্যাভ টু একটাই আছে হ্যাড বেটার নাই তার মানে হ্যাভ টুই হবে উই হ্যাভ টু স্ট্রাগল আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য করতে হবে হুম লেট অ্যালোন আচ্ছা কি বলতেছে লেট অ্যালং হবে লেট অ্যালোন হবে হি ক্যান নট টেল মাই নেম মাই অ্যাড্রেস ভেরি গুড লেট অ্যালং সে আমার অ্যাড্রেস বলে দূরের কথা সে আমার নামই বলতে পারে না আমি মনে রাখতে পারে না তারপর হট ডাস লুক লাইক এক্সিলেন্ট এরপর হচ্ছে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক ভেরি গুড কারণ হোয়াট ডাজ লুক লাইক একটাই আছে ওকে থ্যাংক ইউ বুঝতে পারছো উড রাদার হবে স্যার একটু এটা আমি আস্তে আস্তে ইয়া করি কোনটা হবে উড রাদার দাঁড়াও একটু ওয়েট পরেরটা দেখি আমি হ্যাঁ হি উই ড্যাশ ওয়াল ফার্স্ট হ্যাঁ একটু ওয়েট আস্তে আস্তে এটা হবে কি উড রেদার হবে স্যার হ্যাঁ এটা উড রেদার এইচ নাম্বারটা কি হবে আর এস মানে as soon as হবে স্যার অ্যাজ সুন অ্যাজ হবে ভেরি গুড হয়েছে তারা তোমরা দি কম্পিটিশন লাগছো কার আগে কি বলবা আচ্ছা এরপর হচ্ছে আই নাম্বার যা খুশি হলাম আই নাম্বার ইউ লুক সো উইক ইউ ড্যাশ গো হোম এটা কি হবে বলো বুঝি না বলো হেড বেটার হেড বেটার হবে স্যার হেড বেটার আচ্ছা এখানে হেড বেটার কি আসিল ও ও আছে তো এই যে আছে আছে দেখি দাঁড়াও আমি ইনপ্রিন্ট দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না কেটে দাও লিঙ্ক কেটে দেবা জয়েন করো লিঙ্ক কেটে দিয়ে এটা কষ্ট করে জয়েন করো সবার কি এরকম প্রবলেম হচ্ছে নাকি মাঝে মধ্যে হয় নেট সমস্যার হ্যাঁ জন্য সব আচ্ছা ক্লিয়ার দেখতে পাচ্ছ কয়জন আমাকে বলো ক্লিয়ার দেখা যাচ্ছে কার কার স্যার আমি একজন স্যার আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে দুই তিনজন স্যার ওকে আচ্ছা একটু মাঝে মধ্যে নেট আপ ডাউন করে তো এই জন্য একটু সমস্যা হয় একটু কষ্ট করে দেখো হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এরপরে নেক্সট পরবর্তী তারপরে অ্যাজিভ হবে লাস্টেরটা আচ্ছা যে নাম্বার অ্যাজিভ হবে এ কি দ্য ম্যান প্যান্টেড অ্যাজ ইফ হি হ্যাড বিন ভেরি পোর আচ্ছা ভেরি গুড হ্যাঁ হয়েছে অ্যাজ ইফ হবে অ্যাজ ইফই সঠিক উত্তর স্যার। ওকে থ্যাংক ইউ যে নাম্বারটা পাইলাম অ্যাজ ইফ ওকে তো মোটামুটি পারছেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তী 15 নম্বর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসা তো আমরা দেখবো আস্তে আস্তে তো আমি একটু সঠিকভাবে জুমটা করি যাতে তোমরা ইজিলি দেখতে পারো হ্যাঁ accessibility to higher education in our country is very difficult students must work hard dash get themselves admitted in order to আচ্ছা in order to আছে একজন বলতেছো in order to আচ্ছা আমরা জানি টু গেট হয় টু গেট হ্যাঁ তো টু গেট যেহেতু হয় তো এখানে টু বলতে in order to আছে in order টু আছে ইন অর্ডার টু আছে হ্যাঁ তার মানে প্রথম অপশনটা হবে ইন অর্ডার টু খেয়াল রাখবা আমরা জানি টু গেট হয় টু গেট তো টু গেট মানে তো হচ্ছে কি অর্জন করা তো আসলে টু তো শুধু একা নাই আছে কি ইন অর্ডার টু তার মানে ইন অর্ডার টু হচ্ছে প্রথম উত্তর সবাই কি বুঝতে পারছো উত্তরটা ভেরি গুড এবার দেখি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ লাইফ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস এক্সিলেন্ট আনলেস ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম যদি না তুমি সময় সঠিক ব্যবহার না করো তুমি জীবন উন্নতি করতে পারবা না তার মানে আনলেস হবে বি নাম্বার সঠিক উত্তর আনলেস সি নাম্বার দ্য স্টুডেন্টস ওয়ার টেকিং ইন দ্য ক্লাস ড্যাশ দ্য টিচার আচ্ছা এখানে আচ্ছা জি ডু ইট বলতেছে নো সিনার হেড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপ টেকিং হ্যাঁ ভেরি গুড অ্যাজ সুন অ্যাজ সিমিলার হয় ওকে যতক্ষণ না পর্যন্ত টিচার ক্লাসরুমে ঢুকতেছিল ততক্ষণ পর্যন্ত না এটা বন্ধ করতেছে না চিলাচিলি হয়েছে যখনই ঢুকবে তখনই বন্ধ করবে এটাই আর কি থ্যাংক ইউ নো সোনার হ্যাঁ ঠিক আছে হি প্রপোজড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি কি হবে সরি প্রসেসড হ্যাঁ হি প্রসেসড তো শূন্যস্থানে কি হবে এটা
সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি এক্সিলেন্ট অ্যাজ ইফ হ্যাঁ অ্যাজ ইফ ওই যে আমরা পড়ছি না অ্যাজ ইফ এর আগেরটা ভার্ব একরকম থাকলে কি পরটা চেঞ্জ হয় হ্যাঁ থ্যাংক ইউ ক্লাসে বাকিরা যারা কথা বলতেছো তোমরা কি বুঝতেছো রেসপন্স করো কথা বলো টুকটাক বাকিরা যারা আছো চুপচাপ থাকলে হবে রেসপন্স করতে হবে তো আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বারটা লেটার হবে হি ক্যান নট ওয়ার্ক ভেরি গুড ঠিক আছে হ্যাঁ হইছে ওকে এফ নাম্বারটা দেখো আই এম ইন শর্ট অফ টাইম ড্যাশ দ্য ট্রেন ইজ লেট হোয়াট ইফ আচ্ছা এক্সিলেন্ট ঠিক আছে হ্যাঁ হোয়াট ইফ যদি ট্রেনটা মিস হয় বা লেট করি ওয়ান্স নাম্বার দেয়ার হবে ভেরি গুড দেয়ার ওয়ান্স দেয়ার হবে স্যার জি নাম্বার once there lived in S number have you seen camel what does it look like very good what does look like ঠিক আছে আই নাম্বারটা ইট আচ্ছা এরপর কি হবে it is unfortunate very good সুন্দর হইছে যে নাম্বারটা was born excellent was born very good সুন্দর হইছে মাশাআল্লাহ পারছো তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে মোটামুটি গ্রামারটা পারতেছো আমাদের আমার তো 4টা গ্রামার আছে দেখি 16 নাম্বারটা প্র্যাকটিস করি সিলেট বোর্ড 19 সালে আসা প্রশ্ন আস্তে আস্তে আমরা উত্তর দিব হ্যাঁ তাড়াহুড়ো করব না আস্তে আস্তে মোটামুটি এখানে অনেকগুলো আছে নতুন নতুন কিছু আছে দেখি আমরা পারি কিনা হ্যাঁ অনেক কিছু নতুন আছে যেমন এখানে দেখো ইট ইজ অ্যাবাউট টাইম ইজ ইউজ টু তারপর হচ্ছে হোয়েন ইট কামস টু ফিল লাইক তারপর হচ্ছে বলো ওয়ান্স ওয়ান টেম্পলেট নিডেন্ট হ্যাভ অনেকটাই নতুন এটা আমার একটু স্পেসিফিক চ্যালেঞ্জিং এটা হ্যাঁ যেহেতু এটা চ্যালেঞ্জিং আস্তে আস্তে দিও ক্যান আই স্মোক হেয়ার এখানে আমি স্মোক করতে পারি আই ড্যাশ ইউ ডিডেন্ট ইট অলসো স্মোকিং জোন এটা কি হতে পারে স্যার আরেকবার বলেন ক্যান আই স্মোকিং হেয়ার ক্যান আই স্মোকিং হেয়ার আমি কি এখানে স্মোকিং করতে পারি আই ড্যাশ ইউ ডিডেন্ট আমি তোমাকে না জানিয়ে ডিডেন্ট ইট অলসো নো স্মোকিং জোন এটা কিন্তু স্মোকিংয়ের কোনো জায়গা নয় এখন এখানে হয়তো I feel like you didn't. আচ্ছা কি বলছো ফিল লাইক আচ্ছা এখানে ট্রেডার হবে হয়তো স্যার উড রেদার বলতেছো আচ্ছা আমি যদি বলি আই ফিল লাইক তাহলে কি হয় আমি পছন্দ করি তোমাকে না জানিয়ে না এটা তো আসলে না জানিয়ে কথাটা হয় না কারণ আমি বলতেছি প্রশ্ন করতেছি আমি এখানে ইয়া করতে পারি কি না আমি এখানে ইয়া করতে পারি কিনা মানে স্মোক করতে পারি কিনা আই ড্যাশ ইউ ডিডেন্ট তো এখানে আই যদি বলি ফিল লাইক আমি পছন্দ করি তোমাকে না জানিয়ে কাজটা করতে এটা আসলে হয় না ফিল লাইক মানে না জানিয়ে মানে পছন্দ as far as হতে পারে as far as না এটার সাথে হয় না এবার এটা একটু বেশি টাফ আছে যে আচ্ছা এটা বাদ দিলাম আচ্ছা এটা বাদ দিলাম গ্রামারে মিল না কিছু মিল বাদ দিলাম পরেটা দেখি পরে দেখ মনে দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন ড্যাশ দ্য ইঞ্জিন ইজ কনসার্নড হ্যাঁ এটা অ্যাজ ফার অ্যাজ মিলবে হ্যাঁ যতদূর সম্ভব ইঞ্জিনটা কি হয়েছে সমস্যা হয়েছে হ্যাঁ তার মানে অ্যাজ ফার অ্যাজ এটা পাইছি এটা হয়েছে মিলছে বুঝছো আচ্ছা এবারে সি নাম্বার উই রাস্ট টু দ্য স্টেশন লেস্ট উই মাইট মিস দ্য ট্রেন বাট দ্য ট্রেন ওয়াজ লেট অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার ড্যাশ উই ড্যাশ হারিড কি বলা নিডেন্ট হ্যাভ আচ্ছা হ্যাঁ এক্সিলেন্ট মিন্স হ্যাঁ নিডেন্ট হ্যাভ উই নিডেন্ট হ্যাভ হারিড সুন্দর হয়েছে ওকে ডি নাম্বার ইটস ওয়েল পাস্ট 10 and Diba is still in bed dash she got up কি হতে পারে it is about time হবে excellent হ্যাঁ it is about time এইটা সেই সময় সে উঠে দাঁড়াবে ভেরি গুড আচ্ছা হইছে বাকিরা বুঝছো it is about time এটা হবে বাকিরা বুঝতেছো
জি স্যার। স্যার এগুলা হালকা কিরকম? এগুলো কি বললাম? মানে আলাদা। হ্যাঁ, এগুলো আলাদা, মিনিংগুলা একবারে আলাদা। হ্যাঁ, হ্যাঁ এটা কষ্ট হবে জানি। সমস্যা হচ্ছে। যাক, দেখো, নিশি ইজ এ নাইস গার্ল বাট ড্যাশ কুকিং, শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস। সে খুবই ভালো বালিকা, কিন্তু মানে কি, মানে রান্না বান্না করতেছে, এটা কি হইতে পারে? বাট হি, একটু গেস করো, যদিও কষ্ট হচ্ছে জানি, এটা একটু টাফ বেশি সব থেকে। When it come to হবে হয়তো স্যার, when it comes to। আচ্ছা, হোয়েন ইট কামস টু, দেখি মিলে কিনা। বাট হোয়েন হি কামস টু কুকিং শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস। যখনই সে রান্না করতে আসে সে আসলে হতাশা হয়ে পড়ে। ভেরি গুড, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে, উত্তরটা রাইট, এটাই হবে। দেখো, লিমা হ্যাজ এ নাইস গার্ল, ভালো ভালো হচ্ছে গিয়ে সে মেয়ে, কিন্তু যখনই সে রান্না করতে আসে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বুঝতে পারছো? হ্যাঁ, মিলে, এটা মিলে, বুঝতে পারছো? তারপর ফিল লাইক হবে। কি বললা? তারপর ফিল লাইক হবে পয়েন্টটা। আচ্ছা, এবার বলছো কি? ফিল লাইক। আচ্ছা, আমরা দেখি তো। লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালং, শি ড্যাশ লিভিং অ্যালং, শি ড্যাশ লিভিং অ্যালং। আচ্ছা, শি ইজ হবে স্যার। দাও দেখে নিই, এরপরে কি আছে আমাদের? ইউজ টু লিভিং অ্যালং, সে চায় সবসময় একা থাকতে। ইউজ টু, ইজ ইউজ টু লিভিং অ্যালং, হতে পারে, মানে অভ্যস্ত বোঝায়। হ্যাঁ অভ্যস্ত, হ্যাঁ সেটাও হয়, হ্যাঁ অভ্যস্ত, এটা ওর যায়, এটা সামঞ্জস্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে ওয়েল ইউ ডোন্ট নিড, একবার করে কি বললা? এটা বলি, এটা জি নাম্বারটা, যে ওয়েল ইউ ডোন্ট নিড টু, কি হইতে পারে এটা? জি নাম্বারটা দেখো তো, এটা তো বোঝা যাচ্ছে। বুঝাচ্ছে না? আচ্ছা, এটা বাদ। তাহলে লুক এট দ্য বিল্ডিং, ইট টুকস দ্যাট ইটস গোয়িং টু ফেল ডাউন অ্যাজ সুন অ্যাজ, গুড, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সরি অ্যাজ সুন না, অ্যাজ ইফ হবে, অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ হবে, অ্যাজ ইফ হবে তো, অ্যাজ ইফ, সরি অ্যাজ ইফ হবে। আচ্ছা, এরপরে আই এম ভেরি টায়ার্ড, আই ডোন্ট ড্যাশ গিভিং আউট দিস এভরিথিং, কি হবে? ফিল লাইক, ভেরি গুড, ফিল লাইক, ভেরি গুড, ফিল লাইক। আচ্ছা, এরপরে ইট ইজ গেটিং লেট, আই হ্যাভ টু গো নাও ড্যাশ ইউ নট, এটা কি হবে? হ্যাড বেটার হতে পারে স্যার। আচ্ছা, হ্যাড বেটার নট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে হ্যাড বেটার, তাহলে এটা হ্যাড বেটার হলো। তাহলে বাকি আছে কি? আমাদের উড রেদার বাকি আছে, আর এটা বাকি আছে। তাহলে আমাদের এখানে লাস্টেরটা উড, এটা হবে বিলো অন টেমপ্লেট, আর প্রথমটা হবে উড রেদার, মিলে গেছে। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? যেহেতু দুটা বাকি আছে, অধিক বেশি পছন্দ করা, অধিক বেশি পছন্দ করা উড রেদার মানে। তো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ উত্তরটা।